হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা BIBM কর্তৃক পরিচালিত বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রিসার্চ পোস্টের পরীক্ষার গাণিতিকযুক্ত অংশে সমাধান করব। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। প্রথম প্রশ্নটিতে বলেছে monthly incomes of two persons are in the ratio 5:4 and their monthly expenditures are in the ratio of 9:7. If each person saves টাকা 500 per month, then what are their monthly incomes? ওকে, তাহলে বলা হচ্ছে যে দুজন ব্যক্তির মান্থলি ইনকামস এর রেশিও হচ্ছে 5:4 আর এক্সপেন্ডিচার্স 9:7 এবং তারা দুজনেই 500 টাকা সেভ করে প্রতি মাসে। তাহলে তাদের মান্থলি ইনকাম কত? ওকে, let the monthly income of the two person equal to 5x and 4x. The monthly expenditure of two person equal to 9y and 7y. Okay, according to the question, প্রথম ব্যক্তির সেভ কত? তার আয় হচ্ছে 5x মাইনাস ব্যয় হচ্ছে 9y ইকুয়াল টু 500 টাকা, কারণ প্রতি মাসে সে এত টাকা সেভ করে। এবং দ্বিতীয় ব্যক্তির আয় হচ্ছে 4x মাইনাস ব্যয় হচ্ছে 7y ইকুয়াল টু 500 টাকা। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে পারি। 1 নংকে 7 দ্বারা গুণ করি এবং এই মান থেকে 2 নংকে 9 দ্বারা গুণ করে বিয়োগ করব। তাহলে কত আসবে? 1 নংকে যদি 7 দ্বারা গুণ করি 5 7 35 x মাইনাস 7 নং 63 63y ইকুয়াল টু 3500। আবার যদি 2 নম্বরকে 9 দ্বারা গুণ করি 4 নং 36 36x মাইনাস 63y ইকুয়াল টু 9 দ্বারা 5 নং 45। ওকে, যদি বিয়োগ করি তাহলে এখানে আসবে মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এখানে আসবে মাইনাস এক্স, এটা কাটা ইকুয়াল টু বিয়োগ করলে আসবে 1000। সুতরাং এক্স ইকুয়াল টু 1000। সুতরাং তাদের আয় কত হবে? সুতরাং দেয়ার মান্থলি ইনকামস ইকুয়াল টু 4x ইকুয়াল টু 4 into 1000 equal to 4000 and 5x equal to 5 into 1000 equal to 500. দুই নম্বর ম্যাটটিতে বলেছে one man wanted to fence one side of his garden. If he uses posts 6 feet apart, the ends and start of the side ends with posts. Okay, if he buys certain number of posts from the market that are 5 less than required, if the posts are 8 feet apart, the number of posts brought satisfied the requirements. What is the length of the garden? How many posts were brought? Okay, number of posts were brought equal to x. তাহলে according to the question, the length of the garden equal to, বলেছে যে 6 feet apart যদি পোস্টগুলি বসানো হয় তাহলে এটা স্যাটিসফাই করবে। তাহলে একটি কম পোস্ট লাগবে, এটাই হচ্ছে লেন্থ। কারণ কি? কারণ হচ্ছে লেন্থ অফ দ্য গার্ডেন 6 feet ইন্টু একটি কম পোস্ট। ব্যাখ্যা, দেখা যাচ্ছে যে যদি একটি বাগানের লেন্থ হয় 2 মিটার বা 2 ফিট, তাহলে দেখা যাবে যে 1 ফিট গ্যাপ দিয়ে যদি আমি একটা করে পোস্ট বসাই তাহলে প্রথমটির জন্য একটি, দ্বিতীয়টির জন্য একটি, তৃতীয়টির জন্য একটি, মানে দেখা যাচ্ছে যে 2 ফিটের জন্য 3টি পোস্ট লাগছে, ঠিক না? যদি এটি 3 ফিট হয় তাহলে দেখা যাবে যে 4টি পোস্ট লাগছে। কারণ কি? 1 2 3 4 প্রত্যেকটা গ্যাপের জন্য আমরা দুটো করে কিন্তু পোস্ট ব্যবহার করছি, ঠিক না? তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পোস্টের যত সংখ্যা
তার থেকে 1 কমিয়ে দিয়ে যদি তাদের মাঝখানে ডিস্টেন্সটা গুণ করি তাহলে কিন্তু লেন্থটা পেয়ে যাব, ঠিক না? এইটাই সেই কথাটা। এগেইন আবার দ্বিতীয়টাতে বলেছে যদি 5টি কম হয় এবং 8 ফিট দূরত্বে তারা পোস্টগুলি বসায় তাহলে কিন্তু সেটাও রিকোয়ারমেন্ট ফুলফিল করবে। তাহলে এগেইন লেন্থ অফ দ্য গার্ডেন ফ্রম 2 নম্বর ইকুয়েশন 8 ফিট x মাইনাস 5, 5টি কম কিন্তু একটি করে আবার কমও লাগবে, ঠিক না? আলটিমেটলি দেখা যাচ্ছে প্রত্যেকটি যতটা সংখ্যা তার চেয়ে একটি কম লাগে হিসাব করার জন্য দৈর্ঘ্য। তাহলে 5টি কম আনলো, কিন্তু সেটার জন্য যদি আমরা দৈর্ঘ্য হিসাব করি তখন কিন্তু ওখান থেকেও একটি বাদ দিয়ে দিব, ঠিক না? তাহলে 8 ইন্টু এক্স মাইনাস 6 এটাও কিন্তু একটি ইকুয়েশন যেটা বাগানের দৈর্ঘ্যের ইকুয়েশনকে ফুলফিল করে। এগেইন সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এই দুইটা কিন্তু সেম, ঠিক না? বাগানের দৈর্ঘ্য 6 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 8 ইন্টু এক্স মাইনাস 6। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করব। 6x minus 6 equal to 8x minus 8 48 বা এখান থেকে আমরা যদি বিয়োগ করে দেই 6x minus 8x equal to minus 48 plus 6 equal to 42 বা এটা বিয়োগ করলে আসবে এখানে বিয়োগ minus 2x equal to 42। সুতরাং x equal to minus 42 divided by minus 2 equal to 21। ওকে, তাহলে সে কয়টি পোস্ট কিনেছিল? সে কিনেছিল 21টি পোস্ট। এগেইন সুতরাং দ্য লেন্থ অফ দ্য গার্ডেন ইকুয়াল টু সেটা কত হবে 6 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 6 ইন্টু 21 মাইনাস 1 ইকুয়াল টু 6 ইন্টু 20 ইকুয়াল টু 120 ফিট। এটাই অ্যান্সার। ওকে, তারপরে আমরা 3 নাম্বার ম্যাট্রিক্সে যাই। 3 নাম্বার ম্যাট্রিক্সে বলেছে an executive goes on a business trip. His daily schedule has a definite pattern. If he is busy with a meeting in the morning, he is free in the afternoon. Okay, when he returns, he realizes that he attended 15 meetings altogether. There were 12 free mornings and 13 free afternoon. What was the duration of his trip? Okay, বলেছে যে বিজনেসম্যান যখন একটা ট্রিপে গিয়েছিল সে দেখা যাচ্ছে যে সকালে মিটিং করলে বিকালে ফ্রি থাকে, বিকালে মিটিং করলে সকালে ফ্রি থাকে, এবং সে টোটাল হিসাব করে দেখলো 15টি মিটিংয়ে সে অ্যাটেন্ড করেছিল এবং এর মাঝে সে 12টি সকাল ফ্রি ছিল এবং 13টি বিকেলবেলা ফ্রি ছিল। হোয়াট ওয়াজ দ্য ডিউরেশন অফ হিজ ট্রিপ? তাহলে তার টোটাল ডিউরেশন কত ছিল ট্রিপের? ওকে, let the duration of the trip equal to x days. ওকে, তাহলে সুতরাং নাম্বার অফ টোটাল মর্নিং ইকুয়াল টু x নাম্বার অফ টোটাল ইভিনিং বা আফটারনুন x। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি পাই? দেখা যাচ্ছে যে সে there were 12 morning and 13 free afternoons. Okay, the number of meeting in the morning কত হবে? সে 12টা দিন ফ্রি ছিল, তাহলে টোটালটা থেকে 12 দিন বিয়োগ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাব তার মিটিং সংখ্যা মর্নিংয়ে কতগুলো ছিল। তাহলে একটি দিনে কিন্তু একটি মর্নিং এবং একটি ইভিনিং বা আফটারনুন থাকে, সুতরাং এক্স দিনে এক্সটি মর্নিং এবং এক্সটি আফটারনুন থাকবে। ওকে, আর 12টি মর্নিং সে ফ্রি ছিল, তাহলে টোটালটা থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই তাহলে কিন্তু মর্নিংটা পেয়ে যাব। এগেইন দ্য নাম্বার অফ মিটিং ইন দ্য আফটারনুন ইকুয়াল টু এক্স মাইনাস 13। কারণ কি? কারণ হচ্ছে সে যতদিন ছিল ততটা আফটারনুন পেয়েছে এবং টোটাল আফটারনুনে সে ফ্রি ছিল 12টি দিন, তাহলে এখানে টোটাল আফটারনুনে সে ফ্রি ছিল 13 দিন। সুতরাং অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এক্স মাইনাস 12 প্লাস x minus 13 equal to 15, কারণ সে 15টি মিটিং অ্যাটেন্ড করেছিল টোটাল। এখান থেকে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব x minus 12
প্লাস এক্স মাইনাস 13 ইকুয়াল টু 15 বা 2x মাইনাস এখানে আসবে 25 ইকুয়াল টু 15 বা 2x ইকুয়াল টু 15 প্লাস 25 ইকুয়াল টু 40 সুতরাং x ইকুয়াল টু 20 এটাই অ্যান্সার তারপর আমরা 4 নম্বর ম্যাটটিতে যাচ্ছি এখানে বলেছে a team of 2 men and 5 women completed 1/4 of the job in 3 days. After that, another man joins them and they only completed the next 1/4 of the job in 2 days. How many men can complete the whole job in 4 days? Okay. Let a man can do in 1 day equal to m part. A woman can do in 1 day equal to w part. সুতরাং এই m part এবং w part পেয়ে গেলাম তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রথম সূত্র থেকে কি পাই দুইজন মেন প্লাস 5 জন ওমেন কত পার্ট করে একদিনে তারা 3 দিনে করে 1/4 অংশ তাহলে একদিনে কত অংশ করবে 3 দ্বারা ভাগ করে দিব তাহলে 12 পার্ট আবার একজন যোগ হয় তাহলে 3 জন মেন প্লাস 5 জন ওমেন একদিনে কত অংশ করে 2 দিনে করে 1/4 তাহলে একদিনে করবে 1/4 কে 2 দ্বারা ভাগ করব 8 পার্ট এটা 1 নং সমীকরণ এটা 2 নং সমীকরণ আমরা যদি 2 নং থেকে 1 নং বিয়োগ করি তাহলে কি পাবো তাহলে একজন ম্যান পাবো 3m বিয়োগ 2m ইকুয়াল টু m ইকুয়াল টু 1/8 মাইনাস 1/12 1/8 1/12 কে লসাগু করলে কত হয় 8 আর 12 লসাগু করলে 4 দ্বারা ভাগ করব 2 3 6 24 24 3 8 24 3 মাইনাস এটা 2 ইকুয়াল টু 1/24 ওকে তাহলে একজন ম্যান একদিনে করে 1/24 পার্টস সুতরাং রিকোয়ার্ড নাম্বার অফ ডে ইকুয়াল টু সেটা কি হবে যে একজন করে 1/24 পার্টস একদিনে তাহলে 4 দিনে কত করবে 4 গুণ ইন্টু x জন কতটুক করবে ইন্টু x ইকুয়াল টু টোটাল কত হবে 1 পার্টস ঠিক না এখানে এই কোশ্চেন থেকে আমরা টোটাল সিনারিওটা কিন্তু দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি সেটা কি একজন করে 1/24 পার্টস একদিনে তাহলে 4 দিনে কত করে অত গুণ ইন্টু x জন যদি করে তাহলে কাজটা শেষ হবে সম্পূর্ণ অংশ অর্থাৎ 1 অংশ বা হোল অংশ ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা ইজিলি x এর পরিমাণটা পেয়ে যাব 4 6 24 6 ইন্টু x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 6 অর্থাৎ সম্পূর্ণ কাজটি 4 দিনেই সম্পূর্ণ করতে পারবে 6 জন ম্যান এটাই অ্যান্সার থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং উইথ আস আশা করি আপনারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং এখানে